আজকে আমি আপনাদের বলবো হুমায়রা মোর্শেদা আক্তারের লেখা একটি সত্যি ভূতের গল্প। ইয়াসিন সাহেবের ছোট মেয়ে প্রিয়া পুতুলের মতো মেয়েটি যেন বাতাসের আগে আগে দৌড়ে বেড়ায়। বড় বড় চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে নদীর ঢেউ আর নদীর ওপারের দূরের গ্রাম। নিজের মন থেকেই সে কত কিছু প্রশ্ন করে। আর ভূতের গল্প শুনতে সে খুবই ভালোবাসে, বাবার কাছে, মায়ের কাছে, দাদিমার কাছে। তার একটাই আবদার, সে ভূতের গল্প শুনবে। প্রিয়ার মা বাবা দুজনেই পেশায় শিক্ষক। প্রিয়ার বাবা ভূতের গল্প বলতে ভালোবাসেন, কিন্তু প্রিয়ার দাদির কাছে আছে ভূতের গল্পের টোপলা। সেই টোপলা থেকে যখন গল্প বের হতে থাকেন তখন প্রিয়া মগ্ন হয়ে সেই গল্প শোনে। প্রিয়ার বার্ষিক পরীক্ষা শেষ, তাই শীতের ছুটিতে দাদু বাড়ি গেছে ওরা। প্রিয়া আর তার কয়েক বোন মিলে তার দাদির বাড়িতে গেছে। সেখানে তাদের বিভিন্ন রকম খেলা খেলে খুব ভালো সময় কাটছে। আর সন্ধে হলেই ওরা গুটি সুটি মেরে দাদির সঙ্গে একটা জিনিস দেখতে যায়, আর তা হলো পুকুর পাড়ের ন্যাটায় মাছ পড়ল কিনা। পুকুর পাড় মানেই ভূতের আড্ডাখানা। পুকুর পাড়ের পশ্চিম পাশে একটা বড় মাদারের গাছ আছে, সেটাই নাকি ভূতের আস্তানা। তবুও চোখ বন্ধ করে হ্যারিকেন নিয়ে ওদের মাছ দেখতে যাওয়া চাই। ওই মাদারের গাছটায় নাকি কত রকমের ভূত পেতনি থাকে তার ধারণা নেই। মেছো ভূত, পিঠে ভূত, আরও কত রকমের ভূত। পুকুর পাড়ে রানু ফুফুদের যে উঁচু ভিটে আছে সেখানে বেশ কয়েকটা পুরনো গাছও আছে। সেখানে নাকি দিনের বেলায়ও ভূত পেতনি দেখা যায়। প্রিয়ার দাদির বাড়ির চারপাশ ঘিরে এত ভূতের আস্তানা, সন্ধে হতেই গ্রামটা যেন আধি ভৌতিক হয়ে যায়। আজ প্রিয়ার দাদি পিঠে ভাজবে, তারই প্রস্তুতি চলছে। ঢেকিতে আটা কোটা হচ্ছে, গাছ থেকে নারকেল পাড়া হয়েছে। দাদা মিয়া দাঁড়িয়াপুরের হাট থেকে নতুন আখের গুড় এনেছে। পিঠা বানানো মানে যেন এক মহা উৎসব। এই গ্রামে সন্ধ্যার পর কেউ মাছ ভাজে না। এখানে নাকি মেছো ভূতের খুব উৎপাত। কেউ মাছ ভাজতে গেলেই নাকি সুযোগ বুঝে মেছো ভূতের বউ ভাজা মাছ চুরি করে আনবেই। তাই রাতের বেলা কেউই মাছ ভাজে না। প্রিয়ার দিদা আবার খুব সাহসী। সবাই বলে তার সঙ্গে নাকি ভূত পেতনিদের যোগাযোগ আছে। প্রিয়ার দাদির ক্ষতি করে না তারা। প্রিয়ার দাদি অবশ্য রাতের বেলায় ওদের নাম মুখে আনেন না, ছদ্মনামে ডাকেন। দাদিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে খালি মুচকি মুচকি হাসেন। প্রিয়ার দাদি যেদিন পিঠা ভাজেন, অনেকগুলো পিঠা একসাথে ভাজেন তিনি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার জন্য পিঠে ভাজেন তিনি। 8-10 কেজি চালের পিঠে। তাই সব কাজ শেষ করে সবাইকে রাতের খাবার দাবার খাইয়ে তারপর পিঠা ভাজতে বসেন অনেক রাতে। এরপর পিঠে ভাজতে ভাজতে সকাল হয়ে যায়। রান্নাঘরের চালে টপ টপ করে শিশির পড়তে থাকে, আর তালে তালে দাদিমা পিঠে ভাজেন। সবাই বলে প্রিয়ার দাদি নাকি ভূত পেতনিদেরও পিঠা খেতে দেন, তাই তাদের জন্য পিঠে ভাজেন। কেউ কেউ বলে প্রিয়ার দাদিমার শাশুড়ি নাকি এক পেতনির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল, তাই পেতনি অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপ কাটানোর জন্যই নাকি প্রিয়ার দাদি ভূত পেতনিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছেন। প্রিয়ার দাদি পিঠে ভেজে চলেছেন, আর তাকে সাহায্য করছেন শেফালির মা। পাশে 4 বোন পিঠা ভাজা দেখছে। পিঠা কতটা ফুললো তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। পিঠা না ফুললে দাদিমা বলে, এই তোর গাল ফুলিয়ে বস, না হলে পিঠা তো ফুলবে না। অমনি 4 বোন গাল ফুলিয়ে রাখে। ওরা দাদিমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা কি করেছিল বড়মা পেতনিদের সাথে, একটু বলো না। দাদিমা বলেন, এই এখন ওসব কথা বলিস না। ওরা বলে, বলো না সেই কাহিনীটা। অবশেষে দাদিমা বলে, এরকম দিনে বড়মা পিঠা ভাজছিলেন। হঠাৎ দেখেন একটা ছোট বউ নাকি নাকি সুরে বলছে, আমাকে পিঠা দে, পিঠা দে, পিঠা দে।
অমনি বড় মা পিঠে ভাজার সেই গরম তেল ওই বউটার হাতে ঢেলে দিয়েছিল, আর তখন সেই বউ গরম তেলের ছ্যাঁকা খেয়ে দৌড়াতে থাকে আর কাঁদতে কাঁদতে অভিশাপ দেয়। ওটা আসলে বউ ছিল না, ছিল মাদার গাছের পেতনি। বউয়ের সাজে পিঠা চাইতে এসেছিল। দাদিমা বলেন, তার কাছে যারা আসেন তারা গভীর রাতে পিঠা নিতে আসেন। তাদের জন্য দাদি নতুন মাটির হাঁড়িতে পিঠা রাখেন। এইসব বলতে বলতে হঠাৎ প্রিয়া চিৎকার দেয়। সুমি ভয়ে গো গো করতে থাকে। সুমনা অজ্ঞান হয়ে যায়। লিপি ঠিকমতো বুঝে ওঠার আগেই দেখতে পায় ছোট্ট একটা কালো বউ এসে লোমো সাত পাতল ঘরের জানলা দিয়ে ঢোকাচ্ছে। তারপর আর ওদের কিছু মনে নেই। পরদিন দেখে মাদার গাছের পাশে দাদিমার পিঠের নতুন হাঁড়িটা পড়ে রয়েছে। সেই থেকে ওরা আর পুকুর ঘাটে যায় না। এই ছিল আমার আজকের গল্প। গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। পারলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।